ইনশাআল্লাহ রেসপন্স খুব ভালো। আশা করি ফল খুব ভালো হবে ইনশাআল্লাহ। রোজ খুব ভালো সাড়া পাচ্ছি। সেখানেই একটাই কথা যে বাবা আমরা কি ধান চাষ করতে পারবো? এবারই রেখেছি যে আমরা যদি আল্লাহ আমাদের দেয় আমরা আসতে পারি, তাহলে ১ নম্বর আমাদের থাকবে বিল ডাকাতির প্রবলেমটা সলভ করা। যদি এখন কয়েকটা জায়গায় যদি সুইচ গেট ওপেন করা না হয়, তাহলে হয়তো অনেক জায়গায় তারা ধান চাষ করতে পারবে না। তো আসতে পারি, তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিষয় করব, এবং এটাও আমাদের প্রায়োরিটি। এটা সেকেন্ড প্রায়োরিটিতে আছে যে যদি আমরা এই এলাকাটাকে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি, তাহলে তো অনেক লোকের চাকরি বাকরি দেওয়া যাবে। অনেক মানে তো সেইভাবে যদি হয়, জুট তো এখনও মোটামুটি চলছে, অনেক জায়গায় জুট মিল চলছে। আমাদের এখানেও ২-৩টে প্রাইভেট জুট মিল আছে, তারা চালাচ্ছে, ভালো চালাচ্ছে। তো সেই জন্য এগুলো সম্ভব। 0 পয়েন্ট থেকে কিন্তু এটা অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে। 93 crore টেন্ডার হয়েছে ৩টে ভাগে। তো এটা 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত এখন কাজ শুরু হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন কাজ শুরু হয়ে গেছে। আর এই যেটা বললেন, এটা আমরা বলি যে আগে আপনারা শুনেছেন আমার বক্তব্য, আমি কিছুক্ষণ আগে বলে এসেছি। এখন তরমুজ হচ্ছে, শাকসবজি প্রচুর পরিমাণে হয়, কিন্তু বললেন যেটা কমিউনিকেশন প্লাস ওই সুযোগ সুবিধা হবে। আমার একটা প্ল্যান আছে কি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে আমরা যদি ট্রান্সপোর্টেশনটা করতে পারি, ওই ঘেরের থেকে নিয়ে চিংড়ি মাছটা খুলনা যদি ফ্যাক্টরিতে পৌঁছাতে পারি, এটা ওই ফ্রিজিং ইউনিট হলেই হবে। উনি যেহেতু আমাদের জোটে ছিলেন, গোলাম পরোয়ার সাহেব, আমরা কিন্তু ওনার প্রথম মিটিংটা আমরাই করি। আমি তারেক সাহেবকে নিয়ে এসেছিলাম, এনে গোলাম পরোয়ার সাহেবের মিটিং করেছিলাম। তো ভোটে বিজয় হয়েছিল এবং খুব মার্জিন খুব কম ছিল। আপনারা জানেন বিগত দিনে এই সিটটা কিন্তু আওয়ামী লীগের সিট ছিল, সবসময় আওয়ামী লীগেরই জয় হতো। কর্নেল গফফার একবার বোধহয় জিতেছিলেন জাতীয় পার্টির সময়, তাছাড়া মোস্টলি সালাউদ্দিন ইউসুফ সাহেব, তারপরে বাবু নারায়ণ চন্দ্র, এনারা সবাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন। বিএনপির মধ্যে ভোট রেশিও অনেক বেশি। তারপরে আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে ওই এলাকাটায় আওয়ামী লীগের সিট, সুতরাং আওয়ামী লীগ যদি যাদের ফেভারে যাবে তারাই কিন্তু ওই সিটে জিতবে। এবং আওয়ামী লীগের যারা ভোটার আছে আমরা দেখেছি যে প্লাস মাইনাস করতে গেলে টোটাল ভোট হচ্ছে পুরুষ ভোট 192,000, 1,92,000, অনেকে ভোট দিতে পারেনি। আর এই নির্বাচনে ইয়াং জেনারেশন অনেক বেশি ভোটার। তো যারা ভোট দিতে পারেনি তাদের আমরা বলছি যে আপনারা নিশ্চয়ই ভোট কেন্দ্রে আসবেন। আমাদের তরফ থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার 5 তারিখের পরের থেকে আমরা করে যাচ্ছি। আমরা আমাদের এলাকায় হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি। আমরা গেলেই বলে আমরা তো সব নৌকার ছিলাম, এখন নৌকা তো নেই। তো আমরা চিন্তা করতেছি আমরা স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের সাথে কাজ করব, এটা তারা বলছে। এখন এগুলো সব ডিপেন্ড করবে 12 তারিখে। দেখা যাক, আমরা যদি তাদের নিরাপত্তা দিতে পারি, তাহলে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট হয় আমাদেরই দেবে, সেটাই আমরা আশা করি।